গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। দেখেছো? দেখো আমার ঘরের অবস্থা দেখো। যেহেতু আমি চা খেয়ে সকালবেলা নিচে গেছি জলের কাজ করতে, যেহেতু আমাদের টাইমের কল জানোই, টাইমের কল তো টাইমেই জলটা আসে, টাইমেই কাজ সারতে হয়। তো জামা কাপড় মেশিনে দেওয়ার পর কিছু টুকটাক থাকে কাজকর্ম, সেগুলো তো হাতেই করতে হয়, তো সেগুলো করছিলাম। তারপরে আমি সেগুলো করতে করতে এখানে ছেলে কাণ্ড করেছে দেখো। ঘরটাকে এই করেছে ও। মা ওকে বসিয়ে রেখে যে তুই খেলা কর, ততক্ষণে মা যে ছেলের ভাত বসিয়েছে প্রেশারে, ছেলের ভাত হচ্ছে, আর এই যে সবজি কেটেছে, এই দেখো সবজি কেটেছে আর ওর ভাতটা বসিয়েছে, এগুলো করেছে মা ওকে নিয়ে। আর ওকে ঘরে খেলতে দিয়েছে ওকে। ঘরটাও কি করেছে দেখো। এই ঘরটায় কেউ বলবে যে কেউ মানুষ থাকে এই ঘরটায়? দেখো বিছনার অবস্থা দেখেছো? এগুলো সব এখন আমি পরিষ্কার করব, তারপরে আমার শান্তি হবে। জানোই যে আমি নোংরাতে একদম থাকতে পারি না। তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে আমি আসছি। হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে। এখনও রান্না হয়নি, এখনও ডিমের ঝোল বসানো। আজকে মেয়ে বাড়িতে নেই, ওকে যাচ্ছে দরকারে। সকালবেলা তো দেখেছো আমার ভাই আজকে ঘরটাকে কী করেছে। সারা ঘর ছিটিয়ে মানে সব খেলনা দিয়ে, বিস্কুট দিয়ে, নিমকি দিয়ে, মানে সারা ঘর ছড়িয়েছে। এখনও ও ঘুমায়নি, ওর মা নেই বলে ও এখনও ঘুমায়নি। সকালবেলা প্রত্যেকদিন 11টার সময় ঘুমায়, কিন্তু আজকেও ঘুমায়নি। নিচের ঘরে পাশের বাড়ি বাচ্চাটা এসছে, ওর সাথে খেলছে, উড়াউড়ি করছে। ছোটো মেয়ে আছে ওর কাছে, কিন্তু ও তো রাখতে পারে না। ও তো সেরকমভাবে এখন কোলে নিতে পারে না, জানোই তো। ওর প্রেগনেন্সি চলছে, মানে এখন মানে ধরা মাস, ও এখন কিছু করতে পারে না ওকে নিয়ে। কিন্তু ও এত বাড়াবাড়ি করছে কী বলবো। তাও ওর কাছে রেখেছি, রেখে আমি বাদবাকি কাজটা করছি। মেয়ে হয়তো এখনই চলে আসবে, রেখে গেছে যে মা একটুখানি দরকার, তার জন্য গেছে। তা ও আসলে ওর জন্য কতক্ষণ কাজ করে রাখবো বলো, তার কাজগুলো তো করতে হবে। আর আমার কাজের লোককে নিয়ে, আমি কাজের লোক রেখেছিলাম, মানে কাজের লোক আমি ছাড়িয়ে দিয়েছি। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। কাজের লোককে মানে কাজের থেকে অশান্তি বেশি, তার জন্য আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। চলো আমি কী কাজ করেছি সকাল থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। চলো দেখো, এই যে বিছনার চাদর ঠাদর সব পরিষ্কার করে এই যে সব গুছিয়েছি। খালি কটা জামা প্যান্ট মেয়ের রয়েছে, এই যে জামা প্যান্টগুলো বাইরে থেকে এনেছি, মেয়ে এগুলো রেখে গেছিলো, আমি ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে, নিয়ে এসেছি। এগুলো এখন ভাজ করবো। এই যে ভাইয়ের জামা প্যান্ট কটা ভাজ করবো এনে রেখেছি। আর দেখো এই যে রান্না করেছি। রান্নাটা মানে সেরকম এখনও কিছু রান্না করতে পারিনি। এই দেখো উচ্ছে ভাজা করেছি। একা একা কত কিছু করবো বলো বাচ্চাকে নিয়ে। এই দেখো আলু বটবটি ভাজা করেছি। আর চলো এই যে ডিমের ঝোল বসানো। এই দেখো ডিমের ঝোল বসানো, এখনও ডিমের ঝোল ফুটছে। এদিকে দেখো ভাত রেডি করে রেখেছি, চাল ফাল দিয়ে এখনও ভাত বসাতে পারিনি। এদিকে এই যে দেখো ভাইয়ের মাছ একটা ভেজে রেখেছি। ভাইয়ের খাবার হয়ে গেছে মাছ দিয়ে, তবুও আমাদের সাথে যখন খায় না তখন মাছ খেতে চায়, তখন ওকে একটু মাছ ফুটে দিই। কেননা ওর ডিমটা না ওকে খুব একটা দিই না। ডিমটা মানে ওর একটু গ্যাসের প্রবলেম আছে ছোটোর থেকেই, তাই জন্য ওকে ডিমটা বেশি একটা দিই না। চলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বাড়ি নেই বলে এত কষ্ট। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার ভাইকে অনেকটা সামলাতে পারে। ও মানে যত দুষ্টুপনা হয়ে গেছে না, ওদের দাদাভাইয়ের কাছেই ও একমাত্র পারে। পাম্প চালালে ওর মাথায় থাকবে পাম্প, দাদা পাম্প বন্ধ করে, সেই পাম্প চালিয়ে দিয়ে চিল্লাচ্ছে পাম্প বন্ধ করো, পাম্প ভরে গেছে, আওয়াজ দিচ্ছে, এরকম করছে। তো ওদের দাদাভাই তো এখন মানে উনি তো ওনার কাজে ব্যস্ত, উনি চলে গেছে। এবার সেই পুজোর সময় আসবে, এখন আমাকেই ওকে নিয়ে সামলাতে হবে। আমাকেই এখন সব কিছু দেখে শুনে যা করার করতে হবে। কেননা ও এত দুষ্ট হয়ে গেছে, ওকে রেখে কোনো কাজ করা যায় না। এখন দেখো 12টা বাজে, এখন ওকে স্নান করাবো, রস খাওয়াবো, তারপরে দেখি ওর মা কখন আসে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজটা করি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। যেহেতু মনটা খুব খারাপ, ভালো লাগছে না। সারাদিন ভাইকে নিয়েই থাকি, ওকে নিয়েই কাজকর্ম করতে করতে দিনটা কেটে যায়। এই দেখো ওর কাছেই ছিলাম, উপরে ঘরে এতক্ষণ ছিলাম, ওর সাথেই সব খেলছিলাম, ওকে একটু জল খাওয়ালাম। এখন ওর মার কাছে দিয়ে এসছে, ওর বাবা এসছে। আমি বললাম যে তাহলে তুই থাক, মা রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে, তুই থাক। ওকে দিয়ে আসলাম। আমি দেখো নিচের ঘরে এসে একা একা বসে রয়েছি, ভালো লাগছে না। তোমাদের দাদাভাই কালকে গেছে, মনটার জন্য খুব খারাপ। টিভি দেখতেও ভালো লাগছে না, ফোন ঘাটতেও ভালো লাগছে না। এইমাত্র ভিডিও কলে কথা বললাম, তা বলছে তুমি ভিডিও করছো না? তাই বললাম না আমি ভিডিও করছি না। বলে কেন, একটু ভিডিও করো, দেখবো ভালো লাগবে ভিডিও করলে। মেয়েও বললো মা একটু ভিডিও করো। আমি যে না, ভিডিও করতে এখন ভালো লাগছে না, যেহেতু কালকে গেছে তো সবে, এতদিন বাড়িতেই ছিল, কিন্তু বেশিরভাগ বাইরেই থাকে, হয় এবার একটু বেশি দিনই বাড়িতে ছিল, তার জন্য একটু মনটা বেশি খারাপ। ভাইকেও অনেকটা সময় দিত, ভাইও অনেকটা ভালো লাগতো, ঘোরাতো নিয়ে এদিক ওদিকের জন্য, ভাইয়েরও বেশ ভালো লাগতো। আমার মেয়ে বলতে যাও একটু কাকিমাদের ঘুরে আসো, একটু গল্প করে আসো, তাহলে দেখো ভালো লাগবে। আমি বলছি না, সেটাও ভালো লাগছে না, বসে রয়েছি চুপচাপ। দেখো কী করবো, তারপর আমি একটু বন্ধুদের সাথেই গল্প করি, তাহলে একটু মনটা ভালো লাগবে।
মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উনি এর আগেও 2 বছর 3 বছর করে করে বাইরে ছিল। আমার মানে মেয়েদের নিয়েই সময় কেটে যায়। এখন তো নাতি এসছে, নাতিকে নিয়ে আরও সময় কাটবে। এরপরে আরেক নাতি বা নাতনি আসবে, সেকে তখন আরও সময় পাবো না। যাই হোক, এই নিয়েই চলছে। আমাদের দাদা এবার একটু অনেক দিনই বেশিরভাগই বাড়িতেই ছিল, এতদিন বাড়িতে উনি থাকে না। মানে এবার অনেকটাই ভাইয়ের জন্য অনেকটাই দেরি করেই গেল। যাক, এখন পুজোর সময় আসবে, এখন আমি এদের নিয়েই থাকি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু কালকে গেল তো ওই জন্য একটু মনটাও ভালো লাগছে না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর চলো, আর তোমাদের সাথে একটু গল্প করে শেয়ার করলাম।